আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি বাংলার মুসলিম উম্মার আলিম সমাজের প্রতি দৃষ্টি আকর্ষণ করে একটা কথা নিজে আমার দিল থেকে ব্যক্ত করতেছি। বিষয়টা হচ্ছে বাংলার উলামায়ে কেরামকে বলতেছি, হোক তাবলীগ, হোক জামাত ইসলাম, যেই সংগঠন, যে অঙ্গ সংস্থার লক্ষণ না কেন, হোক কওমি, হোক আলিয়া, এই মুহূর্তে বাংলার এই ক্ষমতায়ন জালিমদের হাত থেকে রক্ষা করার জন্য একমাত্র ওলামায়ে কেরাম ছাড়া আর কোনো রাস্তা নেই। এই জন্য ওলামায়ে কেরামের প্রতি আমার আহ্বান, সবাই এক প্ল্যাটফর্মে আসুন, এই বাংলার ক্ষমতাকে নিজেদের হাতে তুলে নেন। যখন নিজেদের হাতে চলে আসবে, আমার মনে হয় জালিমেরা আস্তে আস্তে নস্যাৎ হতে থাকবে। এই বাংলার জমিন থেকে জালেমদের নাম মানুষ আস্তে আস্তে দিল থেকে মুছে ফেলবে। জালেমদেরকে কখনো মানুষ আর পছন্দ করবে না। কারণ ওলামায়ে কেরাম যদিও অল্প জ্ঞানের একজন আলেমও দেশকে পরিচালনা করে, আমার মনে হয় বাংলার মানুষের ভিতরে ওলামায়ে কেরামের প্রতি এত পরিমাণ মহব্বত জন্মিবে যে দ্বিতীয়বার কোনো জালিমকে ক্ষমতায় দেখার জন্য বাংলার মুসলিম উম্মাহ কখনো আশা করবে না। এজন্য আমি ওলামায়ে কেরামের প্রতি আহ্বান জানাচ্ছি, সর্বপ্রথম উচিত আমাদের সকলকে একই প্ল্যাটফর্মে এসে বাংলার ক্ষমতা, বাংলার মধ্যে দিন কায়েমের জন্য নিজেরা একই প্ল্যাটফর্মে এসে একই অঙ্গ সংস্থা থেকে, একই অবস্থান থেকে নির্বাচন করে আলাদা আলাদাভাবে না, একই নির্বাচনীয় দলীয় প্রার্থী থেকে নির্বাচন করে এই বাংলার জমিনকে জালিমের হাত থেকে রক্ষা করার জন্য বিশেষভাবে আহ্বান করছি। এটা আমার দিলের আকুতি। কারণ আমি মনে করি এই সেশনে যদি বাংলার জমিনে ওলামায়ে কেরাম ক্ষমতা নিজেদের হাতের মধ্যে না নিতে পারে, তবে এই ক্ষমতা আর কখনো ওলামায়ে কেরামের পক্ষে সম্ভব হবে না। এই ক্ষমতায় যাওয়া এবং বাংলার জমিনে রাজনৈতিকভাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করা, এই সুযোগ যদি বাংলার জমিনে ওলামায়ে কেরাম হাতছাড়া করে, বাংলার জমিনে ওলামায়ে কেরামের চেয়ে বেশি লাঞ্ছিত আর কোনো জাতি হবে না। কারণ যারা আসবে তারা ওলামায়ে কেরামকে লাঞ্ছিত করেই নিজেদের ক্ষমতা প্রতিষ্ঠা করবে। এজন্য ওলামায়ে কেরামের প্রতি আহ্বান, সবাই একযোগে একসাথে একই দলের মধ্যে যোগ দিয়ে ক্ষমতাকে নিজের হাতের মধ্যে নিয়ে আসুন। কারণ এই জ্ঞানহীন আম পাবলিকদেরকে আর ক্ষমতা আসতে দেওয়া যাবে না। বাপ আর স্বামীর দলকে আর আসতে দেওয়া যাবে না। না, চাঁদাবাজ